আজকে আমরা বাঁকুড়া জেলার খাতড়া শহরে এসছি। আমাদের কালগতকাল রাত্রে খাতড়া শহরে রাত্রিবেলায় একজন মধ্যব্যবস্থা একজন গাড়ির চালক ট্রাক্টর চালক আমাদের আদিবাসী মহিলার উপর অত্যাচার করেছে। যাই হোক, আদিবাসী লোকজন বেরিয়ে তাকে উত্তম মধ্যম মার দেওয়া হয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং সে ট্রাক্টরের মালিক টাকা পয়সা দিয়ে এই সমস্যাকে সমাধান করার প্রচেষ্টা করছে এবং তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। এবং এটা হচ্ছে মা, দেখাও বাবুদা, মা তারা স্টোন সে চিপস, তার একটা সহমর্মিতা করা উচিত ছিল। ঠিক আছে, আমার ড্রাইভার করেছে, আমি তো করিনি, কিন্তু আমি তোমাদের পাশে আছি। সে না করে সঙ্গে সঙ্গে মহিলাটাকে রাজনীতির ভয়, যে এখন আমরা গাড়িটাকে আটক করে থানাতে পাঠালাম, তখনও বলছে আমাদের মন্ত্রী আছে, আমাদের কাছে টাকা আছে, আমরা ছাড়িয়ে নেব। ওরা যদিও টাকা পাচ্ছিল, এখন কিছুই পাবে না। কোন রকমের আদিবাসীদের উপর কোনো অত্যাচার হলে আদিবাসী ছেড়ে কথা বলবে না। আমরা যতদিন না মীমাংসা হচ্ছে এই কেশার মেশিনের সমস্ত অফিস বন্ধ থাকবে। লাইভ করতে থাকো। এদিকে আসো। কে আপনি? কে মালিক? কে আপনি? দাদা না না, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। না, আমিও আগে শেষ করি। আপনার কিছু দোষ নেই, কিন্তু আপনার সহমর্মিতা করা উচিত ছিল। আমি পৌঁছে দিই। এই যে আসতে হবে এটা দান করবে একজন আমি ওটা অঙ্ক যে ঠিক আছে, আমার ড্রাইভার দোষ করেছে, আমি তো কি করে বলবো গাড়ি কে কি রকম। আপনি সঙ্গে সঙ্গে টাকার ওখানে গল্প হয়ে গেল, আমি কোনো টাকা আবার কথা বলবেন না। না, ওখানে আপনার কে দিদি ওসব কে দিদি আমি কি শুনলাম না? আমার ওখানে আমি গেছি, আমাদের লোকজন ছিল, যারা ছিল, একদম কথা বলুন। আমি বলছি, চুপ করে শুনুন। ওখানে আবার উপপ্রধানকে ফোন করে দেওয়া হয়েছিল, গেল, সে পাড়া ছিল, সে না গিয়ে সে রাজনীতিবিদ হয়ে গেল। ঠিক আছে, আমি পাড়া ছিল, সে যেতে পারতিস, কিন্তু সে সঙ্গে সঙ্গে আপনার তুমি কার সঙ্গে কথা হয়ে গেল, বলছে এমএলএ ফোন করেছে। আমি যখন গেছি না টাকা নিয়ে গেছেন, ওই ছবি টাকা ওর ভাই, আপনার ভাই, আপনার ভাই, হ্যাঁ উনি গেছেন, উনি গেছেন। আপনাদের দাদা দেখুন, আপনার সঙ্গে আমরা কিসের শত্রুতা বলি? মনে করলে আমাদের কাছে গাড়িটা কিনে অনেক কিছু করতে পারতো, তো কিছু করেনি তো, করেনি তো। এটা আপনার আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত। আগে আমার কথাটা আমাদের টাকা নিয়ে গেছে। না না না, এসব আসল কারণ আপনি এবার দেখুন দাদা, আপনার যদি ওই শুনুন যে ড্রাইভার কাজ করেছে, আপনার সঙ্গে সঙ্গে উচিত ছিল সঙ্গে সঙ্গে সে অ্যাকশন নেওয়া। যখন শুনেছেন আপনি সঙ্গে টাকার কোনো গল্পই ছিল না যে মীমাংসা করে করে টাকা নাও, গাড়িটা ছেড়ে দাও। আরে গাড়িটা আপনার কি হবে? কিছুই হতো না, সব বলতে দেবো। কিন্তু আপনি যেটা করলেন, বিভিন্ন জায়গায় রাজনীতিতে ঢুকে কেউ কোন রকম সহমর্মিতা দেখান না, আমরা করে যাবো। এবার যদি আজকেও শুনছি কেস করতে নাকি বারণ করা হচ্ছে, পরে যদি মহিলার উপর কোন রকমের যদি তাকে টর্চার করা হয়, তাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে, সে ড্রাইভার যে করেছে নেককার জন্য যে ঘটনা করেছে, সে তাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু তার অ্যাকশনটা আপনি বললেন। হ্যাঁ, আপনি বলুন। আমি আমার ছেলেকে আনতে গেলাম প্রাইভেট, তখন আমাকে একজন ফোন করে, তখন 9:40 দাদা আপনার ডাক্তার আছে? আপনার ডাক্তার বললো যে মাল খেতে গেছে, বলে গাড়িটা শব্দ দিই। আমি বলি ভাই সেটা করতে পারবো না, আমি এখন আমার ছেলে না যাওয়ার সময় বলছে গাড়িটা খাতড়াতে আছে, ঢালাই রাস্তা। ঢালাই রাস্তায় কিছু হয়েছে? বলছে হ্যাঁ, এখানে মহিলাকে মেয়ে ছেলেকে ধরাধরি করেছে, আপনি ইমিডিয়েট এখানে আসুন, মারধর করছে, ড্রাইভারটাকে মাইক। আমি বললাম ঠিক আছে ভাই, আমি 2 মিনিটের মধ্যে যাচ্ছি। আমি এক গাড়িদেরকে বলি ভাই তুমি ছেলেটাকে আমার ছেলেটাকে নিয়ে যাবে। আমি সাথে সাথে মিনিট 5ও হয় নাই, আমি পৌঁছে দেখলো কত মারপিট করেছি। তারপরে আমার 5 মিনিটের মধ্যে পুলিশ গাড়ি আসে। পুলিশ গাড়ি এসে ওকে বললো বলুন। হ্যাঁ, আমি বললাম অবশ্যই, তার জন্য ধন্যবাদ আপনাকে, ওই যে সহযোগিতা করতে দিয়ে তার জন্য ধন্যবাদ। দিয়ে পুলিশ গাড়িতে তুলে আমি ধরে ওকে ইয়া করলাম, পুলিশ গাড়ি নিয়ে যাই। এইবার নিয়ে যাওয়ার পরে আমাকে ফোন করছে, মানে দাদা সত্যি কথা বলছি, ডাক্তারের স্বামী খাইতে ওকে ট্রেনে নেয়, ওকে মেডিকেল করার জন্য হসপিটাল নিয়ে আসে। তখন আমাকে একজন বলছে যে আপনাকে একবার হসপিটালে আসতে হবে। তখন আমি হপর করে আবার হসপিটাল আসছি, তখন বলছে যে না, গাড়িটা নিয়ে চলে গেল থানা।
আমি ফোন করেছি। আমি যখন 11:30টার সময় আমাকে এটা ফোন করেছে, আমার পাশেই বাড়ি, হ্যাঁ, পাড়ার আমাকে ফোন করলো, আমি গেলাম, আমি তখন আজ না বলতে আমি থানা আসছি ফোন করবো, নাহলে গাড়ি নিয়ে যেত না। আপনাদের লোকজনকে আগে থেকে টাকা পয়সা নিয়ে এরা ছিল না, না, হচ্ছিল তো, হচ্ছিল আমাদের মিথ্যা কথা বলবে নাকি? এত অত্যাচার হয়েছে আমাকে বলতে দেন। আমি তো আজ এত বছর তো লেবার নিয়ে কাজ করছি, হ্যাঁ, আমি তো 30 বছর বলতে পারবেন না পেশার জীবনে আমি ধরুন বহু লেবারকে আজকে এই ধারে পাশে এমন কোনো জায়গা নাই, আপনি বলুন রূপাই বলুন, বাঁধনালা বলুন, একাম্বর বলুন, ধৌড়া বলুন, বহু লোক নিয়ে কাজ করেছি। কেউ যদি বলতে পারে কোনো লোক যে গৌতমদের কোনো মহিলার একটা হাতটাও ছুঁয়েছে, তো আপনি যা বলবেন আপনার জুতালি আমি মুখে না, না, কিন্তু আপনি প্রশ্রয় দিচ্ছেন কেন? তাহলে আপনারা মনে ফিল্মটা ব্যবসা করেছি, আমরাও তো তাহলে এত বছর আপনার কোনো আদিবাসী বন্ধু করেছে না, আপনার সে কোনো কাজ করে আমাদের কাজ করে। আমরাও তো ধরুন এই যে আপনাদের হলো জাহাজ খাল হলো, আমার খানে টুকটাক এই গেল বললো আমরা এই পয়সা দেবো, ওটা বাদ এটা বাদ, আমি কোনোদিন নাই না, একটা তো ক্লাবের হচ্ছে হোক 100 বার। এইবারে বলতে পোষাপাতির গল্পটা ওই তরফে উঠেছে, আমার তরফে উঠেছে। আপনি মানে কেউ হয়তো কোন লোককে তো রাতের বেলায় মানে টেস আউট করা যাচ্ছে না, কোন লোককে টেস আউট করা যাচ্ছে কি ই চেঁচাচ্ছে, ও চেঁচাচ্ছে, সে চেঁচাচ্ছে। আজকে কিছু হইলে আজকে আমাকে আপনার সাথে এসে তিরিশ গেছিল, আমি তো শুধু ওকে আমি একটু বললাম যে একটা যাই হোক গরিব ছেলে একটা মীমাংসা করে দিই, আমি তো কোনো বলি না। কিন্তু এইখানে আপনার বাড়িতে হতে বলুন, আপনি না না আপনার বাড়িতে ঘুরতে পারবো, আমাদের বাড়ি আমার বাড়িতে ঘুরতে পারবো, আমরা ছেড়ে দেবো। এইটা একটা জন্য ঘটনা না তো অবশ্যই কোন মহিলা প্রশ্ন দিচ্ছি না। আপনি বলছেন গরিব ছেলে, তার মানে এটা ওর কাজটাকে ওই যে আমাদের আদিবাসী সেটাকে আপনি হোক পানিশমেন্ট 100 বার এটা প্রশাসন নেবে। হ্যাঁ, প্রশাসন তো ছেড়ে দিল, আইনে পানিশমেন্ট যা হবে সেটা আমি আটকে দিবেন। আপনি গাড়ি আপনার এই কারণে দেখুন ওখানে গাড়ি আমি এখানে যেতে বললাম, আপনার গাড়ি ওখানে নিয়ে কিছু সুরক্ষিত আছে। হ্যাঁ, সুরক্ষিত আছে আপনার, অবশ্যই আপনি মহিলার প্রতি আপনাদের সহমত থাকে, আপনি একদিন দুদিন পরে দেখা করবেন তার সঙ্গে, ঠিক আছে আমার গাড়ি নিয়ে ঘটেছি তো আমি তোমার কি হয়েছে আমি কি করে বলবো, আমি সর্ব সহায়তা করবো, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আমি টাকা দরকার হলে আমি বলবো টাকটাতে এখন করে দিতে পারতিস, আমি ভালো করে জ্বালানো হয়নি, ভালো জিনিস ফোন করে না আপনাকে সামনে যদি টাকা পয়সা উচ্চারণে এনেছেন, ও তো আমাকে ফোন করছে অন্য ভাবে, ও তো আমাকে আমি তো আর ওকে বলি নাই যে তুমি ভাই মীমাংসা করে দাও। আবার কি বলছে এদের মধ্যে ফোনে কথা হয়েছে, গাড়িটা থানা চলে গেল, এবারে যদিও পয়সাটা দোষে পাচ্ছিল ওরা কে আটকাতে পারবে, আমাদের লোক আছে, আপনার টাকা আছে, ওখানে আমার ভাইকেও বলে মানে আপনার ভাষাটা ওখানে গেছে না না কোন মোট এমএলএ আছে আমাদের ভাই আছে ঠিক করবে। যখন আমি একটা কথা বলেছিলাম যে আমি দেশের মাননীয় আছি, আপনি কথা বলেনি উচ্ছেদ আমার ক্ষমতা আছে, আমি ভাগ দেব, আপনার সাথে কোনো সুবিধা হবে আমরা সবাই জানে মা বোন আছে, উচ্ছেদ বলে জিনিস আছে, এমএলএ মন্ত্রী আমরা একদম করি, আমি কোন এমএলএ মন্ত্রী রাজনীতি কথা কেন আসবে, আদিবাসী মহিলা না, আদিবাসী মহিলা না, যে কোনো মহিলার উপর ঘটনা বাবা, আমি কোন এমএলএ কে বলতে গেছি না মন্ত্রীকে বলতে গেছি, ও তাচ্ছে মহিলা সে টাকা টাকা বলছে টাকা কথা বলছে কিছু হয়েছে আমার 10,000 টাকা হয়েছিল তারপর তোমার ভাই বেটে আছে তো ও বলো আমি যাওয়ার পরে তো ফোনটা বন্ধ হয়ে গেছে, আরে তো লোকগুলা গেছিল না না ওখানে একটা প্রশ্ন উঠেছিল, আবার আমার প্রশ্ন ওঠে না, আমার কেউ অফার দেয় নাই, আমি কোনো অফার দিই নাই, আপনার লোক বিষয়তে আরে কি বলে আপনাকে আপনার ঘরে যদি কেউ টাকা উচ্চারণ করেছে ভাই বিজু বাবুই বলেছে, কথা বুঝলেন বিজু বাবু বিজু বাবু যদি বলে থাকে যদি বলে থাকেন বিজু বাবু আপনার ধরে দেখা বলছেন তখন বন্ধ করে দাও, আপনার ঘরে কথা বলছে এই বাবুদা
আরে এই ব্যক্তিগুলো তো ফালতু কথা বলবেন না ফোন করো না ফোন করো যদি বাঁচানো যায় তাহলে টাকা পয়সা দিয়ে আমি আর আমি যে কোটায় গেছি দাদা ওই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা আমি কোনো বাজে কথা বলেছি সেটা নিয়ে আমার অভিযোগ আছে কি আমি কোনো আমি বাজে সেটা বলেছি। মালিক হয়ে কিন্তু কোনো- কিন্তু আমি আপনি বলেছি বাড়ি আপনি চল, সেটাকে বেশ বলেছো, আমি সেটাকে সেটাকে আরো বাড়াবো। আপনি লঘু করার চেষ্টা করবেন আমি লক্ষ্য করার কোনো নাই। আমি কোনোদিন কালকে বলি নাই। যদি আপনার যেখানে বাড়ি আমার ওই দিকটা বাড়ি কালকে যদি গৌতমদার আপনার গৌতমদাকে বলছি গৌতমদার বাড়িতে কোনো মহিলা আমার পাড়াতে কিছু হয় কোথায় বলছি আমি বেরোবো না অবশ্যই আমি বেরোবো অবশ্যই আমি বাচ্চাতে বেরোবো সে যে সম্প্রদায়ের হোক না কেন 100 বার আপনি বলে যাচ্ছেন আপনি তখন এখানে বলছেন আমি এখন বলিনি আর আপনি আগে বললেন যে না ওই গরিব ছেলেটাকে যাচ্ছে সবচেয়ে তারা খারাপ আপনি অফিসে কি করেন? শুনুন, punishment হোক। ওইসব কথা আমরা বাপরে, মানবো না case তো আমরা হইবে। প্রতিকার কেস তো নিতে চাইছিল না আমরা করালাম না করে হতো না তো না না কেস নেই। আরে আমরা না করে নিচ্ছিলই না কে কর দিয়েছিল কেস তো কে দিল? এখন হয়ে কে আপনারাই যাই হোক, কেস তো কেস নিতে চাইছিল না চাইছিল না না, আপনাদের ইয়ে জোরে আপনাদের না না জোরে দাদা ফোন করো আমার দাদা না, আমাদের কিছু নেই দাদা আমরা আদিবাসী মানুষ গরিব হতে পারি আমরা সব লোক একদম দেখুন আপনি আমি কোনো কথা বলি নাই না দাদা আপনি একটা কাজ করতে পারতেন তখন ঠিক আছে দিদি হয়ে গেছে দিদি পরে আমি আমি আছি যখন সহযোগ লাগলে আমি আছি এইটা করতে পারতেন আমি দিদিকে হাতে ইয়া করেছি যে দেখুন দেখুন আপনারা যদি কোনো কিছু সাহায্য করার আছে সেটা দুদিন পরে করবেন অন্যভাবে করবেন ওইসব কথা বলেছে তো 10,000 প্রথমে তারপরে না না শুরু ওইসব হয় টাকা মানে আমাকে কেসটা হয়েছে তোমার হয়েছে না আদিবাসী মহিলা তো না, না, না। আরে এইসব লোক বলছে আদিবাসী মহিলা তো বলেছে ওই যে